হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো। তো খিচুড়ি একেবারে কম মশলা দিয়ে, তেল মশলা খুব কম দিয়ে আমি একটি খিচুড়ি রান্না করে দেখাচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আর পরিমাণ মতো পেঁয়াজ, তারপর কিছু গোটা মশলা, দারচিনি, লং, এলাচ, তেজপাতা আমি পরে দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে মেখে রাখা, ধুয়ে রাখা চাল ডাল মিলিয়ে আমি ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিব। এখন মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে মরিচ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ আর একটা মিক্স মশলা দিয়ে দিয়েছি। এই মিক্স মশলার মধ্যে জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, এলাচ আর দারচিনি আছে। এখন লবণ দিয়ে মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে আমি এতে চাল ডাল, ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। আমি মুগ ডালটি আগে ভেজে রেখেছিলাম। এখানে আমি একটু গরম মশলা দিয়েছি, আধা চা চামচের মতো। বেশি দিবেন না, বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই। গরম মশলা না দিলেও চলে, তবু আমি দিয়েছি। তো আমি এখানে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি, সব দুটোটা মিলে। আধা কাপ মুগ ডাল, আধা কাপ মশারির ডাল। তো এগুলো ধুয়ে আমি একসাথে পানি ঝরিয়ে রেখেছি। বেশি আগে ধুবেন না, রান্নার একটু আগে ধুয়ে নিলেই হবে। তো এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। তো 2 কাপ চালের জন্য আর 1 কাপ ডালের জন্য আমি এখানে 4 কাপ, আর ডালের জন্য 1 কাপ, 5 কাপ পানি, গরম পানি দিয়ে দিয়েছি। একেবারে ফুটানো পানি দিয়েছি। তো ফুটানো পানিটা দিবার চেষ্টা করবেন। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিব। এই অবস্থায় আঁচ মিডিয়াম থাকবে। মিডিয়াম অবস্থায় যখন পানিটা একটু শুকিয়ে আসবে, চাল ফুটে যাবে, তখন আমি একটি তাওয়া পাতিলের নিচে দিয়ে দিব। এই যে পানিটা শুকিয়ে গেছে, এখন আমি একটি তাওয়া পাতিলের নিচে দিয়ে দিব। দিয়ে আমরা ভাত বয়েল আসলে যেরকম চুলাটাকে আমরা কমিয়ে দিই যাতে মার নিচে না পড়ে, ঠিক সেই অবস্থায় চুলাটাকে এই পরিমাণ কমিয়ে দিয়ে একটা তাওয়া দিয়ে আমি ঢেকে রেখে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট যদি না হয়, আপনি আরও 5 মিনিট এক্সট্রা রান্না করে নিতে পারেন। তো এখন আমি আবার একটু নেড়েচেড়ে দেখলাম, এখনও চালটি ভালোভাবে হয়নি। তো আমি আরও 5 মিনিট ঢেকে দিব। আরও 5 মিনিটের পরে আমার খিচুড়িটি পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন কি পরিমাণ ঝরঝরে হয়েছে, পাতিলের নিচে একটু লেগে যায়নি। এভাবে আপনারা যদি একটি তাওয়ার নিচে দিয়ে দেন, তাহলে পাতিলের নিচে লাগবে না এবং ঝরঝরে একটি খিচুড়ি, যে কোনো পোলাও বা খিচুড়ি ঝরঝরে পাবেন। সবাইকে ধন্যবাদ।